জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি দেখাচ্ছি সেটি হলো চিলি চিকেন। দেখে নিন, চিকেনের টুকরোগুলো ছোট ছোট করে কেটে রাখা আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি এগুলোকে একসঙ্গে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এগুলো একসঙ্গে মেখে নেব, লাগলে পরে একটু দিয়ে দেব। এগুলোকে আমি একসঙ্গে ম্যাগনেট করে 1 ঘন্টা রেখে দেব ঢাকা দিয়ে। এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আমি একটি কড়াই বসিয়েছি। এখন আমি দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে আমি লেবুর রস দিয়েছি, কিন্তু আগেই লেবুর রসও একটু দিতে হবে। এখন আমি এগুলোকে ভেজে নেব। বেশি করে দিতে যাবেন না, লেগে যাবে। আমি চিকেনগুলোকে একটু একটু করে উল্টে দেব। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল লাল হয়েছে। ভালো করে 2 পিস ভেজে নিতে হবে। এখন একটু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি।
আমি সবগুলো চিকেন ভেজে নিয়ে পরে আসছি। আমি একটি কড়াই বসিয়েছি, ওর মধ্যে সাদা তেল দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো কেচাপ, 2 চামচ রেড চিলি সস। এগুলোকে আমি একটি মিশ্রণ করে রেখেছি। এর মধ্যে আমি একটু জলও দেব, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, এটিকে আমি জল দিয়ে গুলে রেখে দিলাম। তেলটা গরম হচ্ছে। দেখুন চিকেনগুলো কি সুন্দর ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, এই তেলের মধ্যে দিয়ে দিব 3-4 কোয়া রসুন কুচি। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি চৌকো করে কাটা ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর একটা ক্যাপসিকাম নিয়েছি। এগুলোকে আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একটু একটু ভাজা হচ্ছে। এখন আমি এর মধ্যে যে মিশ্রণটা করে রেখেছি, সয়া সস, চিলি চিকেন তৈরি করার জন্য যা যা লাগে সেটাই আমি বলছি আর কি। সয়া সস নিয়েছি, টমেটো কেচাপ আর রেড চিলি সস। এখন আমি এর মধ্যে ঢেলে দেবো। দেখতেই পাচ্ছেন একটু জল না দিলে চিকেনগুলো সিদ্ধ হবে না, সেদ্ধ হতে হবে ভালো করে।
এই জন্য আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা সেই চিকেনের টুকরোগুলো ছেড়ে দেব। দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে, মৌরি আর সাদা জিরে, এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। এখন আমি এগুলোকে দিয়ে দেব চিলি চিকেনের মধ্যে। বন্ধুরা, রান্নাটি আমার হয়ে গেছে। এটিকে আমি সার্ভ করে দেখিয়ে দেব। গ্যাসটিকে আমি অফ করে দিচ্ছি। আমার এই রান্নাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।